প্রবলেম সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা শিখব অনলাইনে কিভাবে ভোটার কার্ডের জন্য আবেদন করতে হয়। এর জন্য কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে সার্চ করতে হবে ভোটার পোর্টাল বলে। ভোটার পোর্টাল লিখে সার্চ করলেই আপনাদের কাছে পরবর্তী পেজটি শো হবে। পরবর্তী পেজটিতে দেখতে পাচ্ছেন প্রথমে একটি ওয়েবসাইট চলে এসেছে, ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এই ওয়েবসাইটে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। ওয়েবসাইটের ওপরে দুটো অপশন দেখতে পাবেন, একটি লগইন ও একটি সাইন আপ। যেহেতু আমাদের অ্যাকাউন্ট তৈরি করা আছে তাই আজকে আমরা লগইন করব। আর সাইন আপ যদি আপনাদের না করা থাকে, আপনারা সেটি কিভাবে করবেন সেই রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে ভিডিওটি দেখতে পারেন। আর এই ওয়েবসাইটটির লিঙ্কটি আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন। তো আজকে যেহেতু আমরা লগইন করব তাই আমরা লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে একটি মোবাইল নাম্বার চাওয়া হচ্ছে। যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা লগইন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে দেবেন। যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দেবেন। নিচে একটি ক্যাপচার করেছে, ক্যাপচার কোডটি ফিল আপ করবেন, করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি এখানে পুট করে দেবেন, দিয়ে ভেরিফাই অ্যান্ড লগইনে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড লগইনে ক্লিক করার সাথে সাথে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। আপনারা পুরো ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন। আজকে যেহেতু আমরা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করব, তার জন্য আমাদেরকে ফর্ম 6 ক্লিক করতে হবে। ফর্ম 6 ক্লিক করার সাথে সাথে আপনাদের পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। প্রথমে যে ব্যক্তিটির নামে আবেদন করছেন ওই ব্যক্তিটির রাজ্যের নাম দিয়ে দেবেন, ওই ব্যক্তিটির জেলার নাম দিয়ে দেবেন এবং ওই ব্যক্তির অ্যাসেম্বলি দিয়ে দেবেন, যেখানে সে বসবাস করে তার ব্লকের বা অ্যাসেম্বলির নাম দিয়ে নেক্সটে ক্লিক করবেন। দ্বিতীয় ধাপে ওই ব্যক্তিটির নাম দিয়ে দেবেন, ওই ব্যক্তিটির টাইটেল দিয়ে দেবেন। বাংলা অক্ষরটি অটোমেটিক নেবে। আপনাদের যদি বাংলা অক্ষরটি ঠিক না আসে, আপনারা এই কিবোর্ড দেখতে পাচ্ছেন, এখান থেকে ক্লিক করে ওই ব্যক্তিটির বাংলা নামটি ঠিক করে নেবেন। এখানে একটি ফটো আপলোড করে দেবেন। আপলোড করার পরে নেক্সটে ক্লিক করবেন। পরবর্তী ধাপে ওই ব্যক্তিটির যে গার্জেন, সেই গার্জেনের যদি বাবা হয় বাবার নাম দেবেন, মা হলে মা, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামী হলে স্বামী। এখানে সেই গার্জেনের নাম এবং তার টাইটেলটি দিয়ে দেবেন। বাংলাটা অটোমেটিক নেবে। যদি বাংলার সমস্যা হয় কিবোর্ড থেকে বাংলা অক্ষরটি পরিবর্তন করে নিতে পারবেন। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। পরবর্তীতে ওই ব্যক্তিটির মোবাইল নাম্বার দিয়ে দেবেন। সেলফ অপশানে ক্লিক করে ওই ব্যক্তিটির মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এবং ইমেল আইডি যদি থাকে তাহলে দেবেন, এটা অপশান না দিলেও অসুবিধা নেই। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। পরবর্তী ধাপে ওই ব্যক্তিটির আধার কার্ড নাম্বারটি দিয়ে দেবেন। এখানে আধার কার্ড নাম্বারটা দেওয়া অবশ্যই জরুরি, কেননা এখন ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা হচ্ছে। যদি আপনি আধার কার্ড নাম্বারটি না দেন তাহলে আপনার ভোটার কার্ডটি আধার কার্ডের সাথে লিঙ্ক হবে না। এই জন্য আধার কার্ড নাম্বারটা দেওয়াটা অবশ্যই জরুরি। এখানে ক্লিক করে আধার কার্ড নাম্বারটি দিয়ে দেবেন, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। পরবর্তী ধাপে ওই ব্যক্তিটি জেন্ডারটি সিলেক্ট করবেন, ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। এরপর ওই ব্যক্তিটির জন্মের তারিখ অর্থাৎ ডেট অফ বার্থটি দিয়ে দেবেন। এখানে একটি ডকুমেন্টস আপলোড করতে বলবে। ডকুমেন্টসটি আপলোড করার জন্য অনেকে একটা ভুল কাজ করে, অনেকে আধার কার্ড আপলোড করে দেয়। মনে রাখবেন আধার কার্ড কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসাবে অ্যালাউ করা হয়, বাকি আর কোনো ক্ষেত্রে অ্যালাউ করা হয় না। এর জন্য আপনারা বেস্ট হয় প্যান কার্ড ইউজ করবেন, না হলে বার্থ সার্টিফিকেট ইউজ করবেন। না হলে আপনাদের কাছে যদি একান্ত মাধ্যমিক পাস সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনারা দেবেন। যদি মাধ্যমিক পাস সার্টিফিকেট না থাকে তাহলে আপনারা প্যান কার্ড বা বার্থ সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করবেন, অন্যথায় অন্য কোনো ডকুমেন্টস দেবেন না, রিজেক্ট হওয়ার চান্স থাকতে পারে। এটি যে অপশানটি সিলেক্ট করবেন সেই পিডিএফ ফাইলটা এখানে আপলোড করে দেবেন, অর্থাৎ সেই ডকুমেন্টসটা এখানে পিডিএফ ফাইল বা জেপিজিতে আপলোড করে দেবেন। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। পরবর্তী ধাপে ওই ব্যক্তিটির বাড়ির নাম্বার যদি না থাকে আপনারা কোনো একটি বাড়ির নাম্বার দিয়ে দেবেন। অনেক ক্ষেত্রে বাড়ির নাম্বার না দেওয়ার কারণে রিজেক্ট হয়ে যায়, তাই আপনারা বাড়ির নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। এটি ভোটার লিস্টে আপনাদের বাড়িতে যে গার্জেন আছে তার ভোটার কার্ডের পেছনে থাকে, অনেক ক্ষেত্রে থাকে না। আপনারা এক কাজ দেখবেন, ভোটার লিস্ট বা ডাউনলোড করার চেষ্টা করবেন, সেখানে আপনারা বাড়ির নাম্বারটি পেয়ে যাবেন। দ্বিতীয় অপশানটিতে আপনি গ্রামের নাম দিয়ে দেবেন। এখানেও গ্রামের নাম দেবেন। বাংলা অক্ষরগুলো অটোমেটিক নিয়ে নেবে। যদি বাংলা অক্ষরের সমস্যা হয় তাহলে এখান থেকে কিবোর্ডে ক্লিক করে বাংলা অক্ষরটি ঠিক করে নেবেন। এখানে পোস্ট অফিসের নামটি সিলেক্ট করবেন, এখানে পিনকোডটি সিলেক্ট করবেন, এখানে ব্লকের নামটি দিয়ে দেবেন, এখানে জেলার নামটি আবার সিলেক্ট করবেন, এখানে রাজ্যের নামটি অটোমেটিক নিয়ে নেবে। এখানে আরও একটি ডকুমেন্টস সিলেক্ট করবেন, সেটি অ্যাড্রেস প্রুফ হিসাবে। এক্ষেত্রে অনেকে আবার প্যান কার্ড দিয়ে দেয়, ভোটার কার্ড মানে
অন্য কোনো ডকুমেন্টস দিয়ে দেয়, এক্ষেত্রে ভুল হয়। তো আপনারা চেষ্টা করবেন শুধুমাত্র আধার কার্ড দেওয়ার, কারণ আধার কার্ডটাই অ্যাড্রেস প্রুফ হিসাবে গ্রহণ করা হয়। এখানে আধার কার্ড সিলেক্ট করার পরে আধার কার্ডটি আপলোড করে দেবেন। আপনি জেপিজিতেও দিতে পারেন বা পিডিএফেও দিতে পারেন, যে কোনো একটি দিলে হবে। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এই অপশানটা তাদের যারা হ্যান্ডিক্যাপ, যদি হ্যান্ডিক্যাপ হয় তাহলে এটি ফিল আপ করবেন, যদি হ্যান্ডিক্যাপ না হয় তাহলে আপনারা এই অপশানটি ছেড়ে দেবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। এখানে যে ব্যক্তিটিকে আপনি গার্জেন হিসাবে প্রথমে নাম দিলেন সেই ব্যক্তিটির নাম আবার টাইপ করবেন, তার সাথে আপনার কি রিলেশন সেই রিলেশনটা এখান থেকে দিয়ে দেবেন। বাবা হলে বাবা, এখানে অপশান পেয়ে যাবেন আপনারা। এখানে সেই ব্যক্তিটির ভোটার কার্ড নাম্বারটি দিয়ে দেবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এখানে গ্রামের নামটি দিয়ে দেবেন, এখানে রাজ্যের নামটি দিয়ে দেবেন, এখানে জেলার নামটি দিয়ে দেবেন। এরপর এখানে আপনার যে ব্যক্তিটি নামে আপনি আবেদন করছেন সেই ব্যক্তিটির জন্মের যে তারিখটা রয়েছে, তারিখটা বাদ দিয়ে শুধু মাস আর ইয়ারটা এখানে, অর্থাৎ বছরটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে প্লেসে এখানে আপনারা গ্রামের নামটি আবার দিয়ে দেবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। এখানে একটি ক্যাপচার কোড চাইবে, ক্যাপচার কোডটি দিয়ে দেবেন। যেহেতু আপনারা ফোন নাম্বারটা দিয়েছেন, এখানে আরেকটি ফোন নাম্বারের অপশান চলে আসবে, সেখানে ক্লিক করলে ফোনে একটি ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমাদের ফর্মটি ওপেন হয়ে যাবে। আমরা যেগুলো ওখানে ফিল আপ করেছি সেগুলো সবই এখানে শো হবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা সাবমিটে ক্লিক করব, আর যদি কিছু ভুল থাকে আমরা কেপ এডিটিংয়ে ক্লিক করব। যেহেতু আমার সব কিছু ঠিক আছে তাই আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরবর্তী আমাকে একটি মেসেজ দেবে, আর ইউ শিওর ইউ ওয়েন্ট টু সাবমিট দিস ফর্ম। তো আমি ইয়েস করব। ইয়েস করার সাথে সাথে ফর্মটি সাবমিট হয়ে যাবে। আমরা ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট থেকে আমরা রিসিপ্টটি ডাউনলোড করতে পারবো। এখানে ক্লিক করার সাথে সাথেই অ্যাকনোলেজমেন্টটি আমাদের ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অ্যাকনোলেজমেন্টটি আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। তো এভাবেই আমরা কোনো ব্যক্তির নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবো। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।